স্কুলের পথে বই হাতে সেই কিশোর যায়, জানার আদর্শের খুঁজে দিন কেটে যায়। কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে পড়ার দিন, শিক্ষকের কথায় জেগে উঠল দেশের ঋণ। স্বামী বিবেকানন্দের বাণী যখন পড়লেন মন দিয়ে, দেশ সেবার আত্মশক্তি নিলেন হৃদয় দিয়ে। শ্রীরাম কৃষ্ণের আদর্শ করল মনে আলো, সুভাষ বুঝল নিজের চেয়ে দেশকে বাসাই ভালো। ও সুভাষ, ও সুভাষ, কোথায় তোমার থামার আশ? যত বাধা সামনে আসুক, দেশের পথে দাও যে পা। এক হাতে বই, এক হাতে স্বপ্ন, চোখে স্বাধীনতার আলো। যে তরুণ একদিন ঝড় তুলবে, সে আজও হাঁটে ভালো। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ছাত্র জীবনের দিন, তরুণ সুভাষ দেখলেন তখন অন্যায়ের রঙিন ঋণ। এক ইংরেজ অধ্যাপকের ভারতীয়দের প্রতি অবমাননার ঘটনায় ছাত্রদের প্রতিবাদের মধ্যে জড়িয়ে পড়লেন তিনি। শাস্তি এলো, পড়াশোনায় এলো বাধা, কিন্তু ভাঙল না তার মনের সাধা। পরে শক্তিশ চার্চ কলেজে নতুন করে পথ, জ্ঞান অর্জনের সঙ্গে বাড়ল দেশের প্রতি শপথ। ক্যামব্রিজের পথে গেলেন নতুন এক দেশ, পড়াশোনার কঠিন পথে দেখালেন নিজের রেশ। ICS পরীক্ষায় সাফল্য এলো হাতে, যোগ্যতার প্রমাণ দিলেন সবার সামনে দাঁড়াতে। কিন্তু মনে তখন অন্য প্রশ্নের ঢেউ। পরাধীন সরকারের চাকরি করব আমি কেন? সম্মান, ভবিষ্যৎ, নিরাপদ জীবনের টান, সব কিছুর চেয়ে বড় হয়ে উঠল হিন্দুস্থান। চাকরি ছেড়ে দিলেন সিদ্ধান্ত কঠিন ভার, দেশের স্বাধীনতার পথে খুলল নতুন দ্বার। দেশে ফিরে পেলেন যাকে দেশবন্ধু চিত্তরঞ্জন, তার হাত ধরে শুরু হলো নতুন এক জীবন। স্বরাজের স্বপ্ন তখন বাংলার ঘরে ঘরে, সুভাষ নামটি ছড়িয়ে গেল মানুষের অন্তরে। কলকাতার পথে পথে সংগঠনের ডাক, যুবকের পথে জ্বলে উঠবে
স্বাধীনতার ঝাঁ। পুরসভায় কাজ মানুষের পাশে দাঁড়ানো, দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া। সংগ্রামের পথে এলো কারাগারের তার। ব্রিটিশ শাসন ভাবলো বন্দি করলে থামবে তার আর্তনাদ। কিন্তু লোহার দরজা কি আটকাতে পারে মন? কারাগারের অন্ধকারেও চল দেশের চিন্তন। একবার নয় বারবার এলো বন্দিত্বের দিন। শরীর ক্লান্ত হলেও সংকল্প রইল অমলিন। জেলখানার দেয়াল যেন শুনতো তার গান। স্বাধীনতা ছাড়া আমার নেই কোনো সম্মান। ম্যান্ডালোয়ের কারাগার, কঠিন নির্বাসন, তবু সুভাষের মনে জ্বলত স্বাধীনতার আগুন। অসুস্থ শরীর দীর্ঘ বন্দিত্ব, চারদিকের জড়তা, তবু দেশে